তো বন্ধুরা যেটা চিকেন ধুচ্ছি, আজকে চিকেন রান্না হবে। সকাল থেকে তো ভাত খাই নাই, সকালে খাওয়া দুটোর সময়টা ভাত আমি খাই। তার আগে মাথা ব্যথা দিছে, মাথা কাটি যাচ্ছে রাস্তাতে, আর এই যে চিকেন ধুতে হচ্ছে মাংস দিয়ে। আবার এই আমি সারা দিনের কাজ করতে পারি, আমি দিনের কাজ সারতে ব্যাপার। আবার বালতি, জলের বালতি আছে 7-8টা, জলের বালতিগুলো ধুতে হবে। জলের বালতিগুলো ধুয়ে তারপরে আবার রান্না বান্না করতে হবে বন্ধুরা। সারাদিন ভালো যায়, সারাদিন ভালো যায়। ধুয়ে নিয়ে এলাম, এখন একটু হলদি লবণ মাখাবো। খাওয়ার আমার ইচ্ছা নাই আর, সব কিছু জল জলে দিছি। সব চ্যানেল খারাপ হয়ে গেছে, ফেসবুক খারাপ হয়ে গেছে, ইউটিউব খারাপ হয়ে গেছে। চ্যানেল খারাপ হয়ে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কিচ্ছু না। আমার ভিডিও করার মন নেই, ভিডিও খারাপ হচ্ছে, কিছু ভিডিও করার মন নেই আর। তাহলে ভিডিও করছি, মানে করতে হচ্ছে। মাংস ধোয়া গেল, এখন একটু লবণ দিয়ে মাখিয়ে দেবো, মানে মাংসটা একটু পরে রান্না করবো তো ওখানে খারাপ হয়ে যাবে। দেখো বাইরেটা একটু রোদুরে উঠেছে, দেখো বন্ধুরা। হলুদ দিয়ে দিলাম ভিতরে, আর লবণ দিয়ে দেবো। তারপরে আবার এই বাড়ি যে বর্তমানটা ধোবো, ধুয়ে তারপরে আবার অনেক কাজ আছে, ওগুলো সেরে তারপর আবার রান্না বসাবো। তারপরে দেখো মাখাচ্ছি, হলুদ লবণ দিয়ে মিক্স করে রাখছি। এদিকে কুকারটা এমন খারাপ করেছি আমি, কুকারটা সিটি হচ্ছিল, মাঝখানে আবার সিটি হওয়া বন্ধ হয়ে গেছে। আমি কুকারে রান্না করে ফেলতাম। দেখো মাংসটা হলুদ লবণ লাগানো হয়ে গেল, আর কিচ্ছু লাগাবো না। এখন এটা ঢাকা দিয়ে রাখবো থালটা দিয়ে। তারপরে দেখো এই যে আচার, দেখো আচার নিয়ে এসছে, দেখো এটা হচ্ছে লেবুর আচার, ঠিক আছে? ওই যে লেবুর আচার। দেখো বন্ধুরা এটা হচ্ছে লেবুর আচার, দেখেছো? এই যে দেখো বন্ধুরা আচার, আচারের পিন দিয়ে যে এই যে আচারের পিন দিই, আমার পিন দিয়ে দাও। সবাই যে বানানো হয়ে গেছে, এইটা যে ফেভারিট আচার, এটা আমি বানিয়েছিলাম। বানানোর সময় তো সব করে বলেছিল বানা বানা, এখন খাওয়ার সময় কেউ খাচ্ছে না। দেখো আমারই খেতে হবে। বানানোর সময় বলে বানা, ঘুরিয়ে আচার, অমুক আচার, না বানালে যখন বানাবো না তখন তো 100 কথা শুনবে যে গুড় নিয়ে এসেছি আচার বানাতে গেছি, কবে থেকে আচার খাবো, আচার বানিয়ে নাম নেই, আচার বানিয়ে নাম নেই। যখন আমি বানাবো না, যখন আচারটা বানায় রাখবো বন্ধুরা, তখন খাওয়ার লোক থাকবে, তখন আর কেউ খাবে না। যখন তাকে কি বলে যে খাই না কেন, তাকে বলতে গেলে আমার বানায় রাখ, ফেলে দিবি। বুঝলে? সে দোষ না বানালি পরে দোষ হয়, 100 গালাগালি শুনতে হয়। আর বানানো হয়ে গেলে খাওয়ার লোক পাওয়া যায় না। আর যদি না বানাতাম তাহলে দেখতে কত গালাগালি শুনতে, এমনকি মা আরও খাতি তোমার, তার কোনো গ্যারান্টি নেই। তাই নিয়ে ওই আচার বানিয়ে নিয়ে কথা কাটাকাটি হতো, তো লাস্ট টাইমে কথা কথা, তাই যে মাদ্র খাতি হতো। আর আজকে আচার বানাচ্ছে 3-4 দিন হয়ে গেল, আচার খাওয়ার লোক নেই। বুঝেছো? এরকম দোষ আমাকে বাড়ি, মানে না বানালে দোষ, আর বানালি পরে খাওয়ার লোক পাওয়া যায় না। তো আপনাদের বাড়িতে এরকম দশা নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে এরকম দশা। আবার এই বর্তমানে সকালবেলা থেকে বৃষ্টির ভিতরে, ঠান্ডার ভিতরে বর্তমান দিয়েছেন, আবার আরেক দাদা ধুতে হবে, এক দাদা আমার এক দাদা পছন্দ হয়েছে। কথা বুঝিস নিয়ে তুমি কেন দেখো না মতন নিচে। এখন থালা বাসন ধোবো, দেখো কত থালা বাসন নোংরা, দেখো ঘর ধরে কি নোংরা, দেখো আমাকে দেখছো ঘর ধরে এত নোংরা, ঘর ধরে পুরো নোংরা নোংরা ভরা। মানে ঘর ধরে সাপ হবে না, বৃষ্টি হচ্ছে লাগাতার কদিন ধরে, বৃষ্টির দিনে ঘর ধরে সাপ হচ্ছে না, সব জায়গায় নোংরা। দেখো আর নোংরা ফোনটা সাপ, নোংরা ভিতরে কাজ করতে ঘৃণা লাগে। বৃষ্টি হয়েছে তাও নোংরা ভিতরে এখন কাজ করতে হবে, কিছু করার নেই। তাতে তরকারি ছিল, তরকারি ঝোল হয়েছে ফেলে দিলাম। সবজিটা ভালো রান্না হয়নি, আমার কাছে তো ভালো লাগেনি। তাদের কাছে ভালো লেগেছে, আমার কাছে ভালো লাগেনি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আজকে ভিডিও করতে পারলাম না, মাথা ব্যথা করছে, পরে দেখা হবে। টাটা।